এডি 9.2 ওকে। এখানকার 1 অর্থাৎ একের অঙ্কগুলো আগে শুরু করব। তো পাশাপাশি তোমরা 157 পেজ প্লাস বই নিয়ে অবশ্যই বসবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আর আমি অঙ্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিবে, ওকে? ঠিক আছে, লেটস গো। তাহলে কি বলছে 3 তার পাওয়ার দিয়েছে 1/2, ঠিক আছে, ও √3। তাহলে এই সংখ্যাটাকে কি বলছে? বলছে এর গুণফল নির্ণয় করি। তাহলে এর গুণফলটা কিভাবে নির্ণয় করব দেখা যাক। তাহলে আমরা জানি যে জিনিসটা একটু দেখে নাও সাইডে, যেমন √2, ঠিক আছে। এইবার এই √2 কে কি আকারে নিয়ে আসা যায়? 2 এইটাকে এইভাবে নিয়ে আসা যায়, ওকে। যদি এইবার এইরকম হয় √3, এইটাকে কি আকারে নিয়ে আসা যাবে? সেটাকে নিয়ে আসা যাবে 3 1/2, ঠিক আছে। কিন্তু যদি এই জায়গায় 3 থাকে, ঠিক আছে, মনে করো এই জায়গায় 3/3, তাহলে এইটা কি আকারে নিয়ে আসবো? 3 1/3, ওকে। এইবার √10 3 এইরকম যদি থাকে, তাহলে এইটাকে এই আকৃতি নিয়ে আসা যায়। তাহলে এই নিয়মটা আপাতত ফলো করতে হবে, ঠিক আছে। এই নিয়ম অনুযায়ী এটা হবে। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে পাওয়ার দেওয়া আছে 1/2, ঠিক আছে। ও মিন্স গুণ হবে, হ্যাঁ, কিন্তু এবার √3, তাহলে এটাকে কি নিয়ে আসবো? 3 1/2, ওকে। তাহলে এবার কমন যাচ্ছে, 3 কমন নিয়ে নাও, তাহলে পাওয়ার গুলো কমন 1/2 প্লাস 1/2। এবার কি হচ্ছে, √3 এই দুটোকে লসাগু করলে তাহলে 1 প্লাস 1, ওকে, তাহলে 3 2/2, তাহলে 2 2 কাটবে, 3 1 3, দ্যাট ইজ आंसर। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, তাহলে নেক্সট বলে দেব কিভাবে কোন জায়গায় অসুবিধা হচ্ছে, ওকে। এবার নেক্সট বি নাম্বারটি, হ্যাঁ, একে বি নাম্বার অঙ্কটি তুলে নেওয়ার আগে অঙ্কটি অবশ্যই পড়বে, না পড়লে কিন্তু কিচ্ছু মাথায় ঢুকবে না, ওকে। একের বি কি বলছে? √2 অর্থাৎ 2 কে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো, অর্থাৎ 2√2, ওকে। এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো, গুণ কত, ঠিক আছে, = 4। তাহলে এই সংখ্যাটাকে কিভাবে করব, ওকে। দেখা যাক কি হয়। যদি আমরা ডিরেক্টলি করি অঙ্কটাকে, আচ্ছা ডিরেক্টলি পরে করেছি, তার আগে একটু বলি, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে কিভাবে করব? এবার এইটাকে রেখে দেই = 4, আর এই সংখ্যাটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? ডিভাইড বাই, আচ্ছা ডিরেক্টলি করছি আমি, তারপর হ্যাঁ কি বলছে, গুণ করলে কত গুণ করলে = 4 পাবো। তাহলে আমাদের 4 নিতে হবে, ওকে। 4 নিতে গেলে কি হবে? তাই এবার 2 √2, এবার 2√2 এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো? যদি আমরা এই জায়গায় √2 নেই, তাহলে কি হবে? 2 এখানে 1 পিছনে 1 1, তাহলে 2 আসলো, আর এই 2 উঠে গিয়ে আমাদের কি আসবে? 2, তাহলে আমাদের 4 চলে আসলো। তাহলে এখানে হবে √2, ওকে। তাহলে এইটা একটা নিয়ম হলো। এইবার আরেকটা নিয়ম হলো, তাহলে ডিরেক্টলি যদি লিখে দিতে পারো, তাহলে 2√2 কে √2 দিয়ে গুণ করলে আমরা 4 পেয়ে যাব, ওকে। তাহলে এটা একটা নিয়ম হলো। আরেকটি নিয়ম কিভাবে? আরেকটি নিয়ম হচ্ছে এইটাকে এই সংখ্যাটা এখানে রাখবো, অর্থাৎ সংখ্যাটা না, স্পেস 4 বাই এটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসি 2√2, ঠিক আছে। এইবার এইটাকে নিচে নিয়ে আসলে এইটাকে গুণ করে দেই 2√2 ইনটু 2√2, তাহলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, ওকে।
4 2 2/√2। আচ্ছা, যাই হোক এটা একটু বড় নিয়ম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে আগের নিয়ম সেটাই ফলো করবে। ওকে, অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট, এবার হচ্ছে সি নাম্বার, একের সি। এবার একের সি কি বলছে, 3√5 ইন্টু, অর্থাৎ 5√3, 3√5 এবং 5√3 কে কত দিয়ে এর গুণফল কি হবে? এর গুণফল কিছুই না, তাহলে 3√5 ইন্টু 5√3 গুণ করতে বলছে। ওকে, তাহলে গুণ করলে কি হবে, 3 আর এখানে 5, 15√15, দ্যাট ইজ आंसर। ওকে, তো একদম ইজি, খালি গুণ করে দেবো পাওয়ারের সঙ্গে পাওয়ার, ঠিক আছে, তার আগে যে সংখ্যাটি আছে তার সঙ্গে এটা। ওকে, নেক্সট স্টেপ কি বলেছে, ডি, অর্থাৎ সি হয়ে গেল। এবার ডি কি বলেছে, ডি বলেছে কি 6, অর্থাৎ √6, √6 ইনটু √15 ইজ ইকুয়াল টু x ইনটু √10। এইটা বলছে কি হলে x এর মান নির্ণয় করি, আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, 9.1 এর মধ্যে তোমরা দেখেছিলে এটাকে ভাঙতে হবে, কোলনির নিয়ম, অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী কোলনির নিয়ম কি হয়, ভেঙে ভেঙে টুকরো করতে হবে। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো, 3 ইনটু 2, অর্থাৎ 3 ইনটু 2, তাহলে এই গুণ করে এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, ইনটু এটা কি করব, 5 ইনটু 3, ওকে, √3, আর এই দুটো গুণ করে এটা পেয়ে যাব, অর্থাৎ x আর এই দুটোকে গুণ করব, 5 ইনটু √2, ঠিক আছে। তাহলে এইবার কি হবে, এইবার এই √2 আর এই √2 কেটে যাবে, আবার এইদিকে হচ্ছে √5 কেটে যাবে, তাহলে এইদিকে চলে আসলো আমার 3 √3 গুণ করলে কি আসলো, 3 ইজ ইকুয়াল টু x, অতএব x ইজ ইকুয়াল টু 3, দ্যাট ইজ आंसर। ওকে, এবার হচ্ছে নেক্সট অঙ্কটি করে নাও, সেটা হচ্ছে ডি ই। ওকে, তাহলে ই নাম্বার অঙ্কটি অবশ্যই খাতার মধ্যে তুলে আগে। ই কি বলছে, √5 প্লাস √3, ওকে, √5 প্লাস √3 ইনটু √5 মাইনাস √3, এইটা, ওকে, ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 25 মাইনাস x স্কয়ার। ওকে, যদি হয় তাহলে একটি সমীকরণ হলে x এর মান নির্ণয় করি, অর্থাৎ অঙ্কটি করার আগে কিন্তু অবশ্যই অঙ্কটি পড়ে নেবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এবার এটাকে আমরা সূত্রের সাহায্যে করতে পারি, অথবা গুণ আকারে প্রয়োগ করতে পারি, দুটোই নিয়ম করি, ঠিক আছে। তো যেটা সহজ অবশ্যই সেটাই আমরা অবলম্বন করবো, পরীক্ষা খাতায়, কারণ টাইম বাঁচাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সূত্রের সাহায্যে করছি, এটাকে সূত্রের সাহায্যে, এটা a ধরে নাও, এটা b, অর্থাৎ এটা a, এটা হচ্ছে আমাদের b, ঠিক আছে। তো এগুলো লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে, ইজ ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার। তাহলে ভিতরে বাইরে রুট থাকলে কি রুটগুলো উঠে যায়, তাহলে 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার। ওকে, এইবার এটা থেকে এটা বিয়োগ করলে কি পাবো, 2 ইজ ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে এইবার এইটাকে কি নিয়ে আসবো, এটাকে যে ট্রান্সলেট করলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 25 মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে এইবার এইটাকে যদি আমরা বিয়োগ করে দেই, অর্থাৎ মাইনাস করা হয়, তাহলে কি পাবো, তাহলে এইদিকে আমাদের চলে আসবে মাইনাস 23 ইজ ইকুয়াল টু মাইনাস x স্কয়ার, তাই না। এইদিকে মাইনাস, এদিকে মাইনাস, মাইনাস মাইনাস কেটে, ওকে, তাহলে কি হবে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 23, অতএব x ইজ ইকুয়াল টু √23, দ্যাট ইজ आंसर। ওকে, যদি বুঝতে গেলে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসার জন্য। ওকে, আর তার আগে আরেকটা কথা বলি, 1 নম্বরের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য।
আর এইটা, ঠিক আছে। এবার চলে যাব নেক্সট স্টেপ অর্থাৎ 2 এ। একের কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল, এবার 2 অঙ্ক। এবার 2 এর অঙ্কগুলি কি বলছে তার আগে অঙ্কটি পড়ে নাও। বলছে কি গুণফল নির্ণয় করি, ঠিক আছে। 2 এর এ, 2 এর এ অর্থাৎ √7 ইনটু √14। এবার এটাকে গুণ আকারে নিয়ে আসতে হবে। গুণ আকারে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাদের √7 যা আছে তাই থাকবে, আর এটাকে ভাঙলে আমরা কি পাবো, √7 ইনটু √2। তার 7 7 করলে কি হয়, রুটগুলো উঠে যায়, 7 চলে আসবে, √2। দ্যাট ইজ आंसर। আমাদের 1 নম্বর অঙ্কটি শেষ। ওকে, এইবার 2 নম্বর অঙ্কটি অর্থাৎ বি। 2 এর বি নম্বর অঙ্কটি কি বলেছে, √12 ইনটু √12 ইনটু 2 ইনটু √3। ওকে, তাহলে এইবার এটা কি হবে, এটাকে ভাঙতে হবে। ভাঙলে কি পাবো আমরা, আচ্ছা ছোট করে ভেঙে নিই, যদি অসুবিধা হয় তাহলে কি করব, ছোট ছোট করে ভেঙে নেব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি √2 ইনটু √2 ইনটু √3 ইনটু 2√3। ওকে, এইটা তাহলে কি হচ্ছে, এই √2 রুটগুলো উঠে যায়, আগের নিয়ম অনুযায়ী 2। আচ্ছা এখানে কি হচ্ছে 1, আর এখানে কিছু 1 আর এখানে 2, তাহলে এইবার 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 হবে। তাহলে হচ্ছে কি 2, আর এখানে চলে আসলো √3 আর √3, তাহলে আবার কি বসলো, রুটগুলো উঠে যাবে। তাহলে ওকে, তাহলে 2 2 4, 3 4 12, অর্থাৎ आंसर। ওকে, তাহলে আমাদের বি নাম্বার কমপ্লিট। এইবার চলে যাব সি নাম্বার অপশনে, ঠিক আছে, তাড়াতাড়ি করে নেবে। এবার সি নাম্বার বলছে কি √5 ইনটু √15। ওকে, √5 ইনটু √15 ইনটু √3, √5 ইনটু √15 ইনটু √3। তাহলে এইটাকে ভাঙবো, ভাঙলে কি আসে, আমাদের এটা 5 থাকবে, এটাকে যদি ভেঙে নেওয়া যায় √5 ইনটু √3 ইনটু √3, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 5 5, অর্থাৎ রুটগুলো উঠে যায়, দুটি সংখ্যা থাকলে একই, অর্থাৎ দুটি রুট থাকলে রুটগুলো উঠে যায় যদি সেম সংখ্যা থাকে। তাহলে এইবার এটা উঠে যাচ্ছে 3, অর্থাৎ আমাদের উত্তর চলে আসছে 15। ওকে, এইটা আমাদের ছিল সি নাম্বার। এইবার বলছে কি ডি, অর্থাৎ ডি নাম্বার অঙ্কটি দেখে না, গুণ করতে বলছে, কিছুই না, গুণ আকারে। সিম্পল ভাবে আমরা যেরকম গুণ করি, এখানে করণিক নিয়মে গুণ করতে হবে, জাস্ট খালি রুটগুলোকে ফলো করতে হবে। ওকে, এবার নেক্সট স্টেপ বলেছে কি √2 ইনটু 3 প্লাস √5, √2 ইনটু 3 প্লাস √5, এটাকে গুণ আকারে নিয়ে আসতে হবে, কিছুই না। ওকে, তাহলে কি হচ্ছে, এই সংখ্যার সঙ্গে এইটা, অর্থাৎ এর রুট নেই, ওই জন্য এটাকে আগে নিয়ে আসবো, কার রুট নেই, এর মধ্যে এর রুট নেই, আর এর মধ্যে এর রুট নেই, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ 3√2 প্লাস, এবার এটা রুট আছে, এটা রুট আছে, কিন্তু এটা নেই, এখানে নেই, অর্থাৎ এর আগে কিছু নেই মানে 1, এর আগে কিছু নেই মানে 1, তাহলে 1ই আসবে, ওটা না লিখলেও কোনো ক্ষতি নেই, অর্থাৎ 5 2 10, √10, দ্যাট ইজ आंसर। ওকে গাইস, যদি বুঝতে না হয় বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে। ওকে, এইবার হচ্ছে কি ডি নাম্বার শেষ, এবার চলে যাক ই নাম্বার, ঠিক আছে। সম্পূর্ণ কেডি 9.2, কেডি 9.2 এর অঙ্কগুলো হচ্ছে 2 এর। ওকে, এবার তাহলে ই নাম্বার অঙ্কটি কি বলেছে, √2 প্লাস √3, √2 প্লাস √3 ইনটু √2 মাইনাস √3, তাই √2 মাইনাস √3। ওকে, তাহলে এইটা আমরা আগের নিয়ম অনুযায়ী a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে হবে, আর গুণ করলেও হবে, কোনো অসুবিধা নেই, যে নিয়ম প্রয়োগ করতে পারো, ঠিক আছে। 2, তাহলে a স্কয়ার মাইনাস √3 b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র প্রয়োগ করলে কোনো ক্ষতি নেই, তাহলে 2 মাইনাস 3। ওকে, তাহলে আমাদের -1, দ্যাট ইজ आंसर। ওকে গাইস, নেক্সট স্টেপ, তাহলে আমাদের ই পর্যন্ত হয়ে গেল। ওকে, এবার চলে আসবো কি, এবার চলে আসবো ই এফ, এফ নাম্বার অঙ্কে চলে আসে। এফ নাম্বার কি বলছে, 2√3, ওকে, 2√3 প্লাস
3 রুট ওভার 2, ঠিক আছে। এইবার কি বলছে ইনটু 4 রুট ওভার 2, 4 রুট ওভার 2 প্লাস রুট ওভার 5, এইটা। ওকে, তো এইটা আমার গুণ করতে বলছে, এখানে প্লাস মাইনাস কিছু নেই, তাহলে ডিরেক্টলি গুণ করি স্বাভাবিকভাবে যেরকম আমরা গুণ করি, ঠিক আছে। তাহলে এর সঙ্গে এটা গুণ করব, তাহলে 4 দুগুণে 8, ওকে, আর 3 দুগুণে 6 রুট ওভার 6 প্লাস এটার সঙ্গে আবার এই সংখ্যাটা 2 রুট ওভার 15, বাস এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হবে, এটা হবে। এইবার আবার এই সংখ্যার সঙ্গে এটা গুণ হবে, এটাও গুণ হবে, তাহলে এইবার কি করব প্লাস এটার সঙ্গে এটা গুণ করব, 3 4 12 রুট ওভার 4 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 3 রুট ওভার 10, ওকে। তাহলে আর কি যাচ্ছে দেখা যাক, আর কিছু যাচ্ছে না, কারণ সেম সংখ্যা নেই, সেম সংখ্যা থাকলে আমাদের সেটা হতো। আর তাছাড়া কমন কি যাচ্ছে, কমনটা একবার দেখে নেই, কমনটাও যাচ্ছে না, কারণ এখানে 3 12 2 8, তাই 2 8 এর মধ্যে যেতে পারে, 3 12 এর মধ্যে যেতে পারে, কিন্তু বাকি সংখ্যা টোটালের মধ্যে যাচ্ছে না, ওকে। তাহলে এইটাই আমাদের অ্যানসার রেখে দিলেও কোনো ক্ষতি নেই, ওকে গাইস। আচ্ছা, আর যদি তোমরা ভাবো না কাটা রাখবো, তাহলে কেটে কেটে রেখে দিলেও কোনো ক্ষতি নেই। তাহলে এইটাই যেটুকু আমাদের গুণ আকারে করতে বলছে, জাস্ট খালি গুণটা করে দেবো, এটাই, ওকে। এইবার নেক্সট স্টেপ, তাহলে আমাদের এফ নাম্বার হয়ে গেল। এবার চলে যাব জি নাম্বার অঙ্কটি কি বলেছে, রুট ওভার 3 প্লাস 1, রুট ওভার 3 প্লাস 1, এবার বলছে কি রুট ওভার 3 মাইনাস 1, ঠিক আছে। রুট ওভার 3 প্লাস 1, রুট ওভার 3 মাইনাস 1, আবার বলে দিয়েছে 2 মাইনাস রুট ওভার 3, 2 মাইনাস রুট ওভার 3 ইনটু 4 মাইনাস এই প্লাস 2 রুট 2, এই 2 রুট 3, এইটা এত বড় একটা অঙ্ক দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে। মানে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ গুণ আকারে করতে হবে। তো কিছুই না, ফর্মুলা প্রয়োগ করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগটা, তাহলে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, বাস এই দুটো আমাদের গুণ হয়ে গেল, এগুলো আমরা লিখে ফেলি, পরে এটার সঙ্গে গুণ করব। আর যদি তোমরা মনে করো যে এই দুটো করেছি আবার এই দুটো আলাদা করে করব, তাও কোনো অসুবিধা নেই, একই ভাবে হবে। তাহলে এই দুটো করে ফেলি, তাহলে 8 প্লাস 4 রুট ওভার 3, আবার এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কি হচ্ছে মাইনাস 4 রুট ওভার 3, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে মাইনাস 2 ইনটু 3, ওকে। আচ্ছা, তাহলে এবার এইটাকে গুণ করলে কি হবে 3 মাইনাস 1, এইটা একটা চলে আসলো, আর এইটাকে কি করব 8 প্লাস 4 রুট ওভার 3 মাইনাস 4, আচ্ছা এখানে কেটে যাচ্ছে, তাহলে আমরা দীর্ঘায়ু করব না, কেটে দেব, প্লাস কেটে দেব, মাইনাস কেটে দেব, তাহলে কি হচ্ছে এখানে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 6, ওকে। এখানে এর থেকে এটা মাইনাস করলে কি হচ্ছে 2, আবার এখানে কিছু নেই মানে ইনটু, এইটার থেকে এটা মাইনাস করলে আবার 2, অর্থাৎ 4, দ্যাট ইজ आंसर। অঙ্ক দেখে মনে হলো অনেক বড়, কিন্তু করার সময় সহজ হয়ে যাবে, ওকে। তো অঙ্কটি অবশ্যই তাড়াতাড়ি তুলে নিবে, যদি কারো অসুবিধা হয় তাহলে ভিডিওটি অবশ্যই পজ করে দেখে নেবে, ঠিক আছে, এবং ফ্রেশ খাতায় করে নেবে। এবার হচ্ছে আমাদের 1 এর প্লাস 2 এর গুলো শেষ, এবার চলে যাব 3 এর। তাহলে এবার 3 এর অঙ্ক কি বলেছে দেখেন, 3 এর অঙ্ক বলেছে কি 3 এর a, ওকে, 3 এর a পড়ে নেওয়া হবে। বলছে কি √5 এর কলোনি নিরসের উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসাব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। কিছুই না, √5 আর একটা দিয়েছে কি এর নিরস উৎপাদক দিয়েছে √x, কিছুই না। তাহলে যদি বর্গ করে দেই উভয় পাশে, ঠিক আছে, √5 √x, উভয় পাশে বর্গ করলে আমরা কি পাবো, উভয় পাশে বর্গ যদি করে দেই, আচ্ছা করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে ভিতরে বাইরে স্কয়ার হলে কি হয়, স্কয়ার গুলো উঠে যায়, x, তাহলে x অতএব x 5, দ্যাট ইজ आंसर, ওকে। এইবার নেক্সট অঙ্ক,
এবার চলে যাব বি, 3 এর বি নাম্বার অঙ্কটি দেখে নাও। এগুলো নাম্বার 1 অর্থাৎ 1 মার্কের পরীক্ষায় আসতে পারে। ওকে, এবার কি বলেছে 3√2 ডিভাইড বাই 3। তাহলে এইটা কি বলছে, এর মান নির্ণয় করি, কিছুই না, জাস্ট √3 3√2 বাই, যেহেতু ডিভাইড করে দিয়েছে 3, এই 3 কাটবো, অতএব √2, দ্যাট ইজ आंसर। ওকে, কিছুই না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবার বলছে কি নেক্সট, অর্থাৎ বি হয়ে গেল, এবার সি। তাহলে সি নাম্বার দেখে নাও। এবার কি বলছে 7 ডিভাইড বাই √48 এর হরের করণী নিরস করে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি, ঠিক আছে। কিছু না, একবারই করে নাও, ডিরেক্টলি অ্যান্সার। কি বলছে এটা সি নাম্বার, ডিরেক্টলি অ্যান্সার করে নাও। √3 দীর্ঘ করার দরকার নেই, কারণ অপশন দিয়েছে 1 মার্কে, ঠিক আছে, দীর্ঘ করার দরকার নেই একদম। এবার নেক্সট ডি। ডি কি বলেছে, ডি বলে দিয়েছে √5 প্লাস 2, √5 প্লাস 2, √5 প্লাস 2 এর করণী নিরস উৎপাদক নির্ণয় করি, যা করণীর অনুবর্তী করণী। আচ্ছা, অনুবর্তী করণী যদি কখনো বলে, ঠিক আছে, কিছুই না, জাস্ট অনুবর্তী করণী মানে উল্টে যাবে। ওকে, খালি প্লাস হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে উত্তরটা একবার লিখে নেবে, এর অনুবর্তী করণী, এর অনুবর্তী করণী, ঠিক আছে, কি হবে 2 মাইনাস √5, দ্যাট ইজ आंसर। আর কিচ্ছু না, ইজি, একদম ইজি হয়ে গেল ডি। এবার আমাদের নেক্সট অঙ্ক, ঠিক আছে, এবার ডি হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক হচ্ছে এফ। এফ টা আমরা কি করব, তাহলে এবার দেখে নাও, ঠিক আছে। এফ নাম্বার অঙ্কটি কি বলেছে, আবার √5 √3 - 2, অনুবর্তী করণী, অনুবর্তী করণী মানেটা কি আগে সেটা বুঝবে। ওকে, অনুবর্তী করণী মানেটা না বুঝলে হবে না। অনুবর্তী করণী মানে বিপরীত সব সময়, আর পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস এগুলো পরীক্ষায় আসার জন্য। ওকে, তাহলে এ অনুবর্তী করণী হবে, হ্যাঁ, 2 প্লাস √3। কি করে আসলো, যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা হচ্ছে অনুবর্তী করণী। যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে পেজ নাম্বার দেখে নেবে উদাহরণে। ওকে, পেজ নাম্বারটা আগের পেজ, অর্থাৎ পেজ নাম্বার 155 পেজটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। ওকে, নেক্সট অঙ্ক এবার হচ্ছে 4, অর্থাৎ 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার কি বলেছে দেখি, আবার বলছে কি 9 - 4 √5। ওকে, ও আরেকটা কি বলেছে -2 -√5। বলছে কি এর অনুবর্তী করণী, না সরি, এর হচ্ছে মিশ্র দ্বিঘাত করণীদ্বয় অনুবর্তী করণী, মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র মানে দুটো সংখ্যা অধিক থাকলে তাকে মিশ্র বলা হয়। ওকে, আর যদি একটাই থাকে তাহলে একাই। যেহেতু দুটো সংখ্যা দিয়ে দিয়েছে এবং মিশ্র করণী বলছে, তাহলে কিছুই না, 9 - 4 √5 এর মিশ্র অর্থাৎ দ্বিঘাত করণী হবে কত। তাহলে কি করব, কিছুই না, 9 + 4 √5, এইটা একটা, আর এইটা কি হবে -2 -√5, ঠিক আছে। এর নিরস করণী বা মিশ্র করণী হচ্ছে কি -2 + √5, দ্যাট ইজ आंसर। ওকে গাইস, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট 4 নাম্বার। এবার নেক্সট স্টেপ চলে যাব 5 নাম্বার। ওকে, তাহলে কি হচ্ছে 5 নাম্বার অঙ্কটি দেখে নাও, অর্থাৎ 5 এর এ, ঠিক আছে। 5 এর এ কি বলেছে, কিছুই না, অর্থাৎ 5 এর এ না, 5 এর 1 হাতে দেওয়া আছে। 5 এর 1 কি বলেছে, √5 প্লাস √2, ঠিক আছে। তাই অঙ্কটি করার আগে অবশ্যই অঙ্কটি পড়ে নেবে, না পড়লে কিন্তু বুঝতে পারবে না। ওকে গাইস, তাহলে কি বলছে, নিচে মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরস উৎপাদক লিখি। দুটি করে লিখতে বলছে, একই করে না। যদি দুটি করে উৎপাদক লিখতে বলে তাহলে এর নিরস করণী কি হবে, এক নাম্বার লিখে ফেলবো √5
আচ্ছা এখানে প্লাস ছিল বললাম কিছুক্ষণ আগে বলেছি, যদি প্লাস 5 থাকে এই প্লাস থাকে তাহলে মাইনাস মাইনাস থাকে প্লাস, তাহলে এটাকে মাইনাস নিয়ে নেব। ওকে, তাহলে মাইনাস রুট ওভার 2 এইটা একটা হয়ে গেল। আরেকটা দিতে পারি আমরা রুট ওভার মাইনাস 5 প্লাস রুট ওভার 2। ওকে, তাহলে এইটা, কারণ এটাকে যদি গুণ করি তাহলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, এটা একটা এটা একটা, এটা আমাদের অ্যানসার। ওকে, দুটো করে করতে বলছে তাই। ওকে, তাহলে এবার এক নাম্বার কমপ্লিট। এবার দুই, পাশে দুই নাম্বার কি বলেছে দেখি। পাশে দুই নাম্বারটা বলেছে 13 প্লাস রুট ওভার 6, 13 প্লাস রুট ওভার 6 এর নিরস করণী কি হবে? এর নিরস করণী এক নাম্বার আসবে 13 মাইনাস রুট ওভার 6 একটা, দুই নম্বর আসবে মাইনাস 13 প্লাস রুট ওভার 6 দুইটা, দ্যাট ইজ आंसर। ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে অলরেডি, এটা এখানে জাস্ট একটা মাইনাস দেব, এটাকে যদি গুণ করি তাহলে আমাদের এটাকে গুণ করলে কি পাবো? এটাই পেয়ে যাবো। ঠিক আছে, না হলে পাশাপাশি উত্তরগুলো মিলিয়ে নেবে। ওকে, তাহলে কিছুই না, নেক্সট স্টেপ চলে যাও। 3 নাম্বার। 3 নাম্বার অঙ্ক কি বলেছে? 8 অর্থাৎ রুট ওভার 8 মাইনাস 3 এর নিরস করণী কি হবে? ওকে গাইস, তাহলে 3 নাম্বার বলেছে নিরস করণী। আবার নিরস করণী হবে এক নম্বর রুট ওভার 8 প্লাস 3 অর্থাৎ মাইনাস দিয়েছে তাহলে প্লাস হয়ে গেল। দুই নাম্বার কি হবে? মাইনাস রুট ওভার 8 মাইনাস 3। ঠিক আছে, এটাকে করলে এটা পেয়ে যাব। ওকে, তাহলে এটাকে করলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। জাস্ট শেষ। তাহলে আমাদের 3 নাম্বার কমপ্লিট। এবার নেক্সট চলে যাই। এবার বলছে কি 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে কি বলেছে? রুট ওভার 7 এই 17 রুট ওভার 17 মাইনাস রুট ওভার 15 এর বলছে কি এর নিরস করণী দুটি করতে বলছে, তাহলে কি হবে? একটি রুট ওভার 17 প্লাস রুট ওভার 15, দুই নম্বর কি হবে? রুট ওভার 17 মাইনাস রুট ওভার 15, তার আগে একটি মাইনাস, বাস তাহলে নিরস করণী হয়ে গেল আমাদের। ওকে গাইস, যদি বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর তার পাশাপাশি বলে রাখি, যদি তোমরা গত আগেকার ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আগেকার ভিডিওগুলি অবশ্যই দেখবে। 9.1 ওখান থেকে দুটি পার্ট দেওয়া হয়েছে, পার্ট 1 পার্ট 2। আজকে 9.2। ঠিক আছে, অর্থাৎ কোর্সে দেখি 9.2 পার্ট নাম্বার 1 হয়ে গেল। এরপর নেক্সট আপলোড করব পার্ট নাম্বার 2। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলি ঠিক আছে খাতার মধ্যে একদম ফ্রেশ করে রাখবে। ঠিক আছে, আর বলে দেবো কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন পরীক্ষায় আসার জন্য। ঠিক আছে, তো এগুলো সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সব থেকে যেটা ইম্পর্টেন্ট বললাম একের, ঠিক আছে পরীক্ষায় একদম আসার জন্য, যেমন হচ্ছে একের এক নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একদম পরীক্ষা আসার জন্য, একদম বোর্ডকে নিয়ে বলছি। ঠিক আছে, স্কুলের লেভেলের পরীক্ষা না, একদম বোর্ডে এক নম্বরটা অর্থাৎ এ, এক নাম্বার তো না এ। এইবার চলে আসলো কত নাম্বার? ডি, ভেরি ইম্পর্টেন্ট একের ডি। আর কি আর আসতে পারে যেটা, সেটা হলো তিনের আসবে, দুইয়ের তো না, তিনের চলে আসতে পারে, সেটা হচ্ছে ডি, ডি বি ডি বি, আর একটা হচ্ছে ডি। এই তো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। আর কি আর আসতে পারে পাঁচের গুলো, পাঁচের যে চারটা আছে, 1 থেকে 4, এই চারটা করবে বাস, তাহলে পেয়ে যাবে দুই একটা। ওকে গাইস, এগুলো শর্ট 2-3 মার্কের আসতে, 2 মার্কের আসবে, হাইয়েস্টলি 1 মার্ক থেকে 2 মার্ক। ওকে, ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, জানিয়ে দেবো। ঠিক আছে গাইস, তাহলে এবার নেক্সট পার্ট 2 অর্থাৎ 2 পার্ট নেক্সট আপলোড করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এটাই অবশ্যই ফ্রেশ খাতায় করবে আর সুন্দরভাবে দেখে নেবে, যেখানে বুঝতে পারবে না সেখানে ভিডিওটা আবার পজ করবে, পজ করে আবার দেখে নেবে এবং খাতার মধ্যে তুলে নেবে। ওকে গাইস, ঠিক আছে, অল দ্য বেস্ট, বেস্ট লাক।